নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আজকে দিনটা ছিল তৃতীয়ার, যাব ঠাকুর দেখতে। জানি না কতগুলো ঠাকুর ওপেন হয়েছে, কারণ তোমাদেরকে অলরেডি দেখিয়েছি যে দ্বিতীয়ার দিনকে আমার ঠাকুর দেখতে যাওয়ার যে চেষ্টা সেটা খানিকটা আনসাকসেসফুলি হয়েছিল। তো যাই হোক, প্রথমে বেরিয়েই আমাদের পাশের পাড়ায় আর কি এই ঠাকুরটা হয়েছিল। ছোট্টর ওপর, সিম্পলের ওপর ভীষণ সুন্দর হয়েছিল। মায়ের চোখগুলো দেখলে টানা টানা। আর এই সমস্ত আলোর খেলা দেখতে দেখতে চলে এলাম মার্কনির ক্লাবে। মার্কনির ক্লাবে এবারে থিম ছিল স্যাংচুয়ারি অফ ট্রুথ। জিনিসটা ভীষণই সুন্দর, ভিতর থেকে দেখবার মতো ছিল। ওটা থাইল্যান্ডের কোনো একটা মিউজিয়ামের আদলে তৈরি করা হয়েছিল, কিন্তু ওখানে আমরা যাওয়ার পর প্রায় আমাদের কয়েকটা ঘন্টা আমাদের ওখানে ফালতুই চলে গিয়েছিল বলতে পারো। টাইমটা জাস্ট নষ্ট হয়েছিল, কারণ ওখানে নেতা মন্ত্রীদের উদ্বোধনের পর তারপরে ওরা সাধারণ মানুষকে ঢুকতে দেবে, কিন্তু তো বুঝতেই পারছো যে তারা তাদের টাইমের মর্জি অনুযায়ী চলে। তো সে কারণে আর আমাদের ওই ঠাকুরটা দেখা হয়নি, কারণ অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছিলো, কারণ তারপরের দিন আমাদের আবার বাড়ি ফেরার পালা। তো সে কারণে ওইটি আর না দেখে আমরা বেরিয়ে এসেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম শেপকোতে। শেপকোর থিম ছিল রত্নগর্ভা। তো সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় এদেরকে নিয়ে হয়েছিল থিমটা, কিন্তু সেটিও ওপেন হয়নি। তারপরে আমরা চলে গেলাম বুদ্ধবিহার বলে একটি জায়গায়। সেখানের থিম ছিল আমি সেই মেয়ে। অর্থাৎ এখনকার দিনের, বর্তমান দিনের মেয়েদের যে সমস্ত কুপরিণতি হচ্ছে, যে চিলচুকুনিতে মেয়েদেরকে ছিঁড়ে খাচ্ছে, তাদের কোনো তাদের সেফটি সিকিউরিটি যে কতটাই কম সেটা তো কাউকে আমাদেরকে বলে দিতে হবে না। তো সেই জিনিসটাকে আর কি ফুটিয়ে তুলতে চেয়েছে এই থিমটির মাধ্যমে, যে দেখাচ্ছে যে একটা মেয়ে বাড়িতে সে কত সুন্দরভাবে থাকে, তার কত টিপ, কানের কত সাজগোজ, চুড়ি ফুড়ি সব সে পরে, এবং বাড়িতে আর কি সে কতটা সুখী শৌখিনভাবে থাকে, এবং বাইরে বেরোনোর পর তার ওই করুণ পরিণতি হয়। তো এইটার উপরেই আর কি ডিপেন্ড করে এই থিমটি হয়েছিল আমি সেই মেয়ে। এবং ওদের থিমটাকে ওরা বারবার ওরা কী উদ্দেশ্য নিয়ে বানিয়েছে, বা এই থিমটার পেছনে ওদের ভাবনা চিন্তা কী, এইগুলো আর কি ওরা বারবার আর কি ওদের মাইকে অ্যানাউন্স করছিল, ভেতরে আর কি ওটা চলতে থাকছিল একটা রেকর্ডিং। তো তারপরে ওইখান থেকে চলে এলাম আমি আমার বাড়ির পাড়ার একদম কাছে চতুরঙ্গতে। আমি তো কবিগুরুতে থাকি, এবং কবিগুরু থেকে চতুরঙ্গের এই মাঠটা একদম হাঁটার ডিস্টেন্সের মধ্যেই পড়ে। তো চলে এলাম এইখানে। আমার মনে হচ্ছে যে ওই যেটা আমরা মার্কনিতে গিয়ে টাইম ওয়েস্ট করেছি সেটাই আমাদের এখানে দিলে ভালো হতো জানো। এখানে অঙ্কিতা গান গাইছিল, এবং এখানকার থিমটা ছিল হাতের কাজের ওপর বেস করে স্বনির্ভর বাংলার প্রতিচ্ছবি। এটি হলো থিমটি। সে প্যান্ডেলের ভেতরের সমস্ত কাজকর্ম, ইভেন যে পুতুলগুলো বাইরে তোমরা দেখতে পেলে, এগুলো সমস্ত কিছু একদম হাতের কাজের তৈরি, মানুষ নিজেরা হাতে হাতে বানিয়েছে, কোনো যান্ত্রিক সাহায্য ছাড়াই। তারপরে বাইরে কত মনীষীদের ছবি, ইভেন এখানে কাস্তে, কুড়ুল ইত্যাদি নিয়ে কত সুন্দর ডিজাইন করেছে। এখানে খাবার মেলা বসেছে, মাছের দোকান বসেছে, বিভিন্ন মাছের পকোড়া, মাছের ফ্রাই ইত্যাদি বসেছে। তো আমি এখানে একটা ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম, এবং ফিশ কাটলেট বা ফিশ কবিরাজি কিছু একটা নিয়ে নিয়েছিলাম। আর এই মেলাটা দেখতে দেখতে, গান শুনতে শুনতে জানো, ঝমঝমিয়ে বৃষ্টিতে বেশ খানিকটা ভিজেও গেছি। তারপরে আবার কি দেখতে দেখতে এবার আমাদের সিটি সেন্টারের মধ্যে অম্বুজা বলে একটা জায়গা পড়ে, সেখানে চলে এলাম। সেখানকার থিম ছিল অমৃতসরের স্বর্ণ মন্দির। তো একদম স্বর্ণ মন্দির যেরকম অমৃতসরে ওটা আমি দেখেছিলাম, ছোটোবেলায় গিয়েছিলাম, তো ঠিক সেরকম ইভেন ভিতরটা অবধি দেখলে তুমি অবাক হবে, এত সুন্দর বানিয়েছে, নিখুঁত কাজ। কে বলবে যে এই সমস্ত কাজগুলো থার্মোকল বা হালকা পাতলা কাপড় বা বাঁশের কাঠের ওপর তৈরি, দেখলে কে বলবে এত সুন্দর, এত বিউটিফুল। যেমন মায়ের প্রতিমা তেমন কারুকার্য। তো আমাদের এই দুর্গাপুরের ঠাকুর কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, এখন টাটা।